সুপ্রিয় শিক্ষার্থী আমার, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই করোনাকালীন দুর্যোগের সময় নিজেদের মধ্যে হতাশা বৃদ্ধি না করে তোমরা তোমাদের পড়া চালিয়ে যাও। এতে তোমরা তোমাদের পড়াশোনাও কমপ্লিট করতে পারবা, আবার এই করোনার চিন্তা থেকে নিজেকে দূরে রাখতে পারবা। আর তোমাদের এই পড়াশোনা সম্পূর্ণ করার জন্য ঢাকা কলেজ পরিবারের আমরা সকল শিক্ষক অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। তোমাদের পাশে আমরা সবসময় আছি। তোমরাও এই অনলাইন ক্লাসগুলো মনোযোগ সহকারে করে আমাদের পাশেই থাকো। চলো আজকে আমি আমার অনলাইন ক্লাসে চলে যাই। আমার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশ কোর্স 2002 চ্যাপ্টার মেজর মিডিয়া অফ ওরাল কমিউনিকেশনের উপর প্রথম ক্লাস নিব। প্রিয় শিক্ষার্থী, মেজর মিডিয়া অফ ওরাল কমিউনিকেশন অর্থাৎ মৌখিক যোগাযোগের প্রধান মাধ্যম সমূহ। মৌখিক যোগাযোগের প্রধান মাধ্যম সমূহ জানতে হলে আমাদের অবশ্যই মৌখিক যোগাযোগ কি তা জানা উচিত। Dear student, what is oral communication? Oral communication is the most pervasive forms of communication. In the world, most of the people spend most of their time communicating orally for their easiness. So, we should learn what is oral communication. Oral communication is the process of communication which is sent by the sender through the word of mouth. It takes the form of speech and listening. It consists of words arranged in meaningful pattern. প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মৌখিক যোগাযোগ কি। আমি তোমাদের বাংলাতে আবারও বুঝিয়ে দিচ্ছি। মানুষের মুখ নিঃসৃত বাণীর মাধ্যমে যে যোগাযোগ সম্পন্ন হয়, সহজ ভাষায় আমরা মুখের কথা দ্বারা যে যোগাযোগ করে থাকি তাকেই মৌখিক যোগাযোগ বলে। It takes the form of speech and listening অর্থাৎ মৌখিক যোগাযোগ মুখের কথা বলা দ্বারা এবং শোনা দ্বারা সম্পাদিত হয়ে থাকে। It consists of word arranged in meaningful pattern অর্থাৎ মৌখিক যোগাযোগ অবশ্যই অর্থপূর্ণ বাক্য বা শব্দ দ্বারা ঘটে থাকে। অর্থাৎ আমি যদি তোমাদের সাথে এইভাবে যোগাযোগ করি, এখন কাল আমি ক্লাস আমি আজ কাল তোমাদের আমি আজ, এইভাবে যদি ক্লাস নিই বা এইভাবে কথা বলি তোমাদের সাথে, তোমরা কি বুঝতে পারবা আমি কি বোঝাতে চাচ্ছি? অবশ্যই বুঝতে পারবা না। অর্থাৎ তোমাদের সাথে আমার যোগাযোগটা সম্পূর্ণ হবে না, ইফেক্টিভ হবে না। এই জন্য বলা হচ্ছে কনসিস্ট অফ ওয়ার্ড অ্যারেঞ্জড ইন মিনিংফুল প্যাটার্ন অর্থাৎ মৌখিক যোগাযোগও অবশ্যই অর্থপূর্ণ বাক্য বা শব্দের দ্বারাই সংগঠিত হতে হবে। In oral communication, both the sender and receiver can exchange their ideas, views, and feelings through oral words, either in face-to-face communication or by means of mechanical or electronic device, such as mobile, telephone, meeting, conferences, lectures, and interviews are the prime media of oral communication. তো শিক্ষার্থী, ওরাল কমিউনিকেশনে সেন্ডার রিসিভার অর্থাৎ যে প্রথমে কথা বলে বা যে যোগাযোগ শুরু করে তাকেই কিন্তু সেন্ডার বলে, অর্থাৎ যে বলে, এবং যে শুনে তাকে বলা হচ্ছে রিসিভার। এই সেন্ডার এবং রিসিভার তারা কি করে, তাদের আইডিয়াস, তাদের যে ভিউজ আছে, তাদের ফিলিংস, এই সকল কিছু তারা মুখের কথার মাধ্যমে করে থাকে। এটি বিভিন্ন উপায়ে সংগঠিত হতে পারে। মাধ্যমগুলোর কথা এখানে বলা হচ্ছে যে বিভিন্ন মাধ্যমে সংগঠিত হতে পারে, যেমন মুখোমুখি কথোপকথনের মাধ্যমে হতে পারে, দ্যাট ইজ ফেস টু ফেস কনভারসেশন, অথবা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে হতে পারে, যেমন মোবাইল, টেলিফোন। এছাড়াও বলা হচ্ছে মিটিং, কনফারেন্স, লেকচার্স, ইন্টারভিউস এগুলোর মাধ্যমেও হতে পারে।
এই সকল কিছু অর্থাৎ ফেস টু ফেস কনভারসেশন, তারপরে হচ্ছে মিটিং, কনফারেন্স, লেকচার্স, ইন্টারভিউস আর দি প্রাইম মিডিয়া অফ ওরাল কমিউনিকেশন। তো আমরা এই মিডিয়াগুলোই অর্থাৎ মেজর মিডিয়াগুলোই আজকের ক্লাসে শিখবো। তো একদিনে তো সব মিডিয়া শেখা সম্ভব নয়, একটা ক্লাসে তো সবগুলো কমপ্লিট করা সম্ভব নয়, তাই আমরা একটি একটি করে প্রতিটি ক্লাসে শিখবো। আজকের ক্লাসে আমি সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় ফেস টু ফেস কনভারসেশন, এটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয় সম্পর্কে জানবো, ফেস টু ফেস কনভারসেশন। প্রিয় শিক্ষার্থী, face to face conversation or communication, face to face conversation is a very important medium of oral communication. In our daily life, most people um, exchange their ideas, views, thoughts, opinions through face to face conversation when they get chance. So we should know what is face to face communication or conversation. When sender or receiver, speaker or audience speak orally and see one another physically, it is called face-to-face communication. Here, both the sender and receiver exchange information directly by using oral means. প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের একটু বাংলাতে বুঝিয়ে দিচ্ছি যে ফেস টু ফেস কমিউনিকেশন বা মুখোমুখি কথোপকথন, মুখোমুখি যোগাযোগটা কি? যখন প্রেরক বা গ্রহীতা, শ্রোতা বা বক্তা একে অন্যের সাথে সাক্ষাৎ করে নিজেদের মধ্যে সরাসরি যোগাযোগ করে, অর্থাৎ একে অন্যের সাথে সাক্ষাৎ করে সরাসরি যোগাযোগ করে বা সরাসরি কথাবার্তার মাধ্যমে যে যোগাযোগ করে তাকেই মুখোমুখি কথোপকথন বা ফেস টু ফেস কনভারসেশন বলা হয়ে থাকে। Here, both the sender and receiver exchange information directly by using oral means. অর্থাৎ এই যে এখানে তো মুখের কথাটা আছেই, অর্থাৎ মৌখিক যোগাযোগ যেটাকে বলছি, মুখের কথার মাধ্যমে যোগাযোগ করবে এবং সরাসরি এবং তাদের সরাসরি সাক্ষাতের মাধ্যমে করে থাকবে। একজন আরেকজনের মুখোমুখি যেটাকে বলা হচ্ছে, সেই মুখোমুখি কথোপকথনের মাধ্যমটাকেই বলা হচ্ছে ফেস টু ফেস কমিউনিকেশন। আশা করি বুঝতে পেরেছো। Now we learn advantages of face to face communication. Dear student, face to face communication is one of the most effective means of oral communication. The major advantages of face to face communications are appropriate expression of message. 1. প্রথম যে সুবিধা, আমরা আজকে কি শিখবো? ফেস টু ফেস কনভারসেশনের সুবিধাগুলো কি আমরা শিখলাম। What is face to face communication or conversation? Now we learn what are the advantages of face to face conversation. অর্থাৎ মুখোমুখি কথোপকথনের কি কি সুবিধাগুলো আছে সে সম্পর্কে আজকে আমরা জানবো। তো প্রথম সুবিধাটাই আমি এখানে স্ক্রিনে দিয়েছি, তোমরা দেখো। প্রথম সুবিধাটা কি বলো তো? আমার সাথে সাথে বলবা, কিন্তু আমার সাথে সাথে বলবা, তোমরা খাতাতে নোট করবা। এগুলো প্রতিটা জিনিস তোমরা খাতাতে নোট করে পড়বা এবং আমার সাথে সাথে বলবা, দেখবা তোমাদের পড়াটা অনেক সহজ হয়ে গেছে। ঠিক আছে? তাহলে দেখো, প্রথম যে সুবিধা, সে প্রথম অ্যাডভান্টেজটা কি? অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্রেশন অফ মেসেজ। In face-to-face communication, the sender presents the message orally by using the appropriate tone, facial expression, eye contact, etc. Therefore, the message reaches to its receiver as it should be. অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থী, যখন মুখোমুখি কথোপকথনের মাধ্যমে যোগাযোগ হয় তখন সবচাইতে যে বড় সুবিধা হয় যে দুইজন দুজনার মুখের যে এক্সপ্রেশন সেটা দেখতে পারে, মানে তার শব্দ দ্বারা বুঝতে পারে এবং তার আই কন্ট্যাক্টের মাধ্যমে সম্পূর্ণভাবে মেসেজটা সে কি করতে পারে? বুঝতে পারে যে আসলে সেন্ডার কি বুঝাতে চাচ্ছে। তো এই জন্য বলা হচ্ছে যে সেন্ডারের কাছে যেটা, সেন্ডার রিসিভারের কাছে যেটা দিতে চাচ্ছে,
মেসেজ রিচেস টু ইটস রিসিভার অ্যাট শুড বি, যেটা হওয়া উচিত, যেটা দেওয়া উচিত সেটাই দিতে পারে। কে দিতে পারে? সেন্ডার দিতে পারে, প্রেরণ প্রেরণ করতে পারে প্রেরক। তো এখানে দেখো যে প্রথম কথা অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্রেশন অফ মেসেজ। মেসেজ দিলাম কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্রেশনটাও এখানে বোঝা যায়, রিসিভার বুঝতে পারে যে অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্রেশনের মাধ্যমে সে সরাসরি খুব ভালোভাবে মেসেজটা বুঝতে পারে। আমি একটু উদাহরণের মাধ্যমে বোঝাতে চাই। ধরো তুমি তোমার বন্ধুকে বলছো চল আজকে আমরা ঘুরতে যাই। তোমার বন্ধু তোমার দিকে তাকিয়ে খুব ভালোভাবে বুঝতে পারলো তোমার এক্সপ্রেশনটা, যে তুমি খুব খুশি আজকে। এই খুশির জন্য তুমি আজকে তোমার বন্ধুর সাথে ঘুরতে যেতে চাচ্ছ। তাহলে কি অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্রেশন অফ মেসেজ, তুমি যে মেসেজটা দিচ্ছ সেটার পুরোপুরি এক্সপ্রেশন কিন্তু তোমার বন্ধু রিসিভার সে বুঝে গেল। তো এই জন্য বলা হচ্ছে যে এবং তুমিও রিসিভারের এক্সপ্রেশনটা বুঝতে পারবে। আমরা পরের এটা অ্যাডভান্টেজে আছে, আমরা সেখানে আলোচনা করব যে যেটাই হোক না কেন, যে তোমার বন্ধু আবার তুমি যদি এইভাবে বলো চল বন্ধু কোথা থেকে ঘুরে আসি, এইভাবে যদি বলো তাহলে তোমার বন্ধু অর্থাৎ রিসিভার কিন্তু তোমার তুমি কি কি মেসেজটা দিতে চাচ্ছ পুরোপুরি সে বুঝতে পারবে। অর্থাৎ তোমার মনটা খারাপ, হয়তো বা বিরক্ত বোধ করছো, ভালো লাগছে না, তুমি তোমার বন্ধুর সাথে কোথাও ঘুরতে যেতে চাচ্ছ। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই ফেস টু ফেস কমিউনিকেশনের প্রধান সুবিধাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্রেশন অফ মেসেজ। কিন্তু এটা তুমি যদি টেক্সট করতা, ধরো মোবাইলে টেক্সট করে দিলা যে চলো বন্ধু ঘুরে আসি, এটার মাধ্যমে তোমার বন্ধু তুমি কি মন খারাপ এই জন্য ঘুরতে চাচ্ছ, নাকি তোমার খুব আজকে ভালো লাগছে তুমি খুব আনন্দে আছো এই জন্য ঘুরতে যেতে চাচ্ছ, তোমার বন্ধু কিন্তু পুরোপুরি সেই মেসেজটা বুঝতে পারবে না। সে এতটুকুই বুঝবে যে হ্যাঁ বন্ধু ঘুরতে চাচ্ছে, কিন্তু কি খুশি মনে নাকি দুঃখ পেয়েছে এই জন্য তার কিন্তু বোঝার জন্য একটা ফোন দিতে হবে যে কিরে বন্ধু আজকে হঠাৎ করে ঘুরতে যেতে চাচ্ছিস কেন, কি হয়েছে, কিন্তু তোমার এক্সপ্রেশনেই কিন্তু বুঝে যাবে। তো যাই হোক, তো প্রথম যে অ্যাডভান্টেজ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। কি অ্যাডভান্টেজ আমার সাথে সাথে বলো? অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্রেশন অফ মেসেজ। সেকেন্ড অ্যাডভান্টেজ ইজ clarification of message. Clarification of message. Here in face-to-face communication, both the sender and receiver exchange information directly by meeting each other in a particular place. As a result, one can seek clarification if he fails to understand the message. Thus, it facilitates seeking clarification of message from each other. প্রথমত রিঅ্যাকশন, আমরা যে পূর্বের যে অ্যাডভান্টেজ যেটা দেখলাম যে তার রিঅ্যাকশন দেখেই প্রথমত বুঝে যায়, তারপরেও যদি বুঝতে না পারে রিসিভার, সে কিন্তু সাথে সাথে সেন্ডারের কাছ থেকে ক্লারিফিকেশন চেতে পারে এবং সেন্ডারও সাথে সাথে ক্লারিফিকেশন দিতে পারে সে কি জন্য বলছে এটা, যে মানে এই মেসেজটা কি কারণে সে দিল। অর্থাৎ এই যে তুমি বললা বন্ধুকে চল বন্ধু ঘুরে আসি, তো সে যদি পুরোপুরি বুঝতে না পারে যে এই সময় ঘুরতে যেতে চাচ্ছে কেন, হ্যাঁ ঠিক আছে, তো পরবর্তীতে তুমি ভালো করে বুঝাই দিতে পারবা যে কেন। এটা ফেস টু ফেস কনভারসেশন, এটা একটা সুবিধা যে সাথে সাথেই মেসেজটার কি করা যেতে পারে, ক্লারিফিকেশন পরিষ্কারভাবে তাকে বুঝিয়ে বলা যেতে পারে। আবার দেখা যাচ্ছে যে যে কোনো টেক্সটেও তুমি একটা মেসেজ পাঠালা, সেই মেসেজের ভিন্ন মিনিং কিন্তু করতে পারে, ঠিক আছে, কিন্তু ফেস টু ফেস কনভারসেশনে যেহেতু সরাসরি যোগাযোগ হচ্ছে, এখানে মুখোমুখি কথোপকথন হচ্ছে, এখানে সহজেই একজন আরেকজনের রিয়াকশন বুঝতে পারছে এবং সহজেই কি করতে পারছে যে ওয়ান ক্যান সিক ক্লারিফিকেশন ইফ হি ফেলস টু আন্ডারস্ট্যান্ড দি মেসেজ। অর্থাৎ একজন যদি তার মেসেজটা তার কান অব্দি মানে সঠিকভাবে বুঝাতেও না পারে, তারপরেও সে কি করবে, সে ক্লারিফিকেশন দ্বারা অর্থাৎ পরিষ্কারভাবে তাকে বুঝিয়ে বলতে পারবে। এই ফেস টু ফেস কনভারসেশনের এটা আরেকটি সুবিধা কি, ক্লারিফিকেশন অফ মেসেজ। আচ্ছা, আমরা তাহলে পরের অ্যাডভান্টেজে চলে যাই। থার্ড অ্যাডভান্টেজ ইজ আন্ডারস্ট্যান্ডিং দি রিসিভার্স রিয়াকশন ইজিলি। এক্ষেত্রে দেখো শিক্ষার্থীরা, যে রিসিভার্স এর রিয়াকশন খুব সহজেই বোঝা যায়, এখানে এটা বলা হয়েছে। আমরা দেখিনি কি
স্ক্রিনে তোমাদের জন্য দেওয়া হয়েছে। ইন ফেস টু ফেস কমিউনিকেশন বোথ দি সেন্ডার অ্যান্ড রিসিভার ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দি reactions, opinions, and attitudes of each other with regards to the message they exchanged. This helps the communicator to take right decisions and proper courses of action promptly. প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা পূর্বেই পড়েছি যে মেসেজের রিয়াকশন বোঝা যায়। মেসেজ যেমন বললাম চল ঘুরতে যাই, মেসেজের যে মেসেজের একটা রিয়াকশন আছে সেটা বোঝা যায়। আর এখানে আমি কি বলছি, পূর্বের যে অ্যাডভান্টেজ এটার সাথে এটার কিন্তু একটু পার্থক্য আছে, তোমরা বুঝে নাও। এখানে বলা হচ্ছে যে মেসেজের রিয়াকশনের কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দি রিসিভার্স রিয়াকশন ইজিলি। অর্থাৎ তুমি যখন কাউকে কোনো বিষয় বলতে যাচ্ছ তখন তার রিয়াকশনটা কি হচ্ছে তুমি খুব সহজেই সেটি বুঝে নিতে পারছো, এবং সেই মতো তুমি কিন্তু তোমার ডিসিশন নিতে পারছো যে পরের কথাটা তুমি কিভাবে বলবা, বা তুমি যেটা বলে ফেলেছো সেটা কি তুমি আবার রিভার্স করবা কিনা। তো এই বিষয়টা ফেস টু ফেস কনভারসেশনের মাধ্যমেই খুব ভালোভাবে করা যায়। এজন্য বলা হচ্ছে কি, ধরো আমি একটু উদাহরণের মাধ্যমে তোমাকে বুঝাই। তোমার পড়াশোনার জন্য নোটস লাগবে, ঠিক আছে? তুমি এখন তোমার ক্লাসের একজনকে বললা যে আমাকে তুমি এই পড়াটা নোট দিতে পারবা, একটু এই পড়াটা নোট দিবা। তখন সে তোমাকে বলল নোট, আচ্ছা দেখি দেখি ঠিক আছে দিব, এইভাবে বললো। তো এই যে রিয়াকশন, রিসিভার্স এর রিয়াকশন, এটা দ্বারাই কিন্তু ভালোভাবে তুমি বুঝতে পারলা যে সে তোমাকে আসলে নোট দিতে রাজি নয়। তখন তুমি তাকে আবার তোমার যে ডিসিশন তার কাছ থেকে নোট নিবা বা চাচ্ছ সেটা তুমি কি করলা, আর নিতে চাইলা না। তুমি তখন বললা যে ঠিক আছে তোমার দিতে হবে না, আমি অন্যভাবে জোগাড় করা যায় নাকি দেখছি, ঠিক আছে? তো এখানে আবার মানে তখন তোমার বন্ধু আবার তোমার রিয়াকশনটা বুঝে নিল, বা যাকে তুমি বলেছিলে সে তোমার রিয়াকশনটা বুঝে নিয়ে তখন বললো যে না না আসলে আমি দিতে তো চাচ্ছি। সে আবার তার মেসেজটাকে অন্যভাবে তোমার উপরে তোমার কাছে উপস্থাপন করলো। তো যে আন্ডারস্ট্যান্ডিং দি রিসিভার্স রিয়াকশন ইজিলি, এটা এই ফেস টু ফেস কনভারসেশনের মাধ্যমে খুব ভালোভাবে বোঝা যায়। and this helps the communicator to take right decisions and proper courses of action easily বা promptly. তো তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই যে থার্ড অ্যাডভান্টেজ কি, আন্ডারস্ট্যান্ডিং দি রিসিভার্স রিয়াকশন ইজিলি। ওকে, another advantage is flexibility. In face-to-face communication, both the sender and receiver can easily change their issues of discussion if it seems necessary for the change of situation or any other causes. প্রিয় শিক্ষার্থী, তুমি ধরো তোমার বন্ধুর কাছে গেছো তোমার কোনো একটা সুসংবাদ জানানোর জন্য, এবং তুমি সেই বিষয়ে তার সাথে আলোচনা করবা, সেই সুসংবাদ বিষয় জানাবা এবং সেই বিষয়ে কিছু আলোচনা করতে তুমি চাও। এজন্য তুমি তোমার বন্ধুর কাছে গেছো, যে দেখো তোমার বন্ধুর মনটি খুব খারাপ, সে কি হয়েছে মন খারাপ করে বসে আছে, তার কোনো একটা দুর্ঘটনা ঘটেছে। এমন সময় তুমি কি তোমার সেই সুসংবাদটা তোমার বন্ধুর কাছে দিতে পারবা? অবশ্যই পারবা না। এবং তুমি কি করবা, ওই মুহূর্তে যে বিষয়ে ডিসকাশন তোমার বন্ধুর সাথে করতে চেয়েছিলা সেটা তুমি কি করবা, চেঞ্জ করে ফেলবা। সিচুয়েশনটাই তোমাকে চেঞ্জ করতে বলবে। এই পরিস্থিতিতে তোমার এই সুসংবাদ, এই ডিসকাশন এই সময়ে তুমি তোমার বন্ধুর কাছে অবশ্যই করাটা উচিত হবে না, সিচুয়েশনই তোমাকে বলে দিবে। এটি কিন্তু এই ফেস টু ফেস কনভারসেশনের মাধ্যমেই সম্ভব। এটাকে বলা হচ্ছে ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ নমনীয়তা। এই যে হঠাৎ করে চেঞ্জ করা যায়, both can easily change, both parties can easily change their issues of discussion if it seems necessary for the change of situation or any other issues. এই যে হঠাৎ করে চেঞ্জ করা যায় এটাকেই বলা হচ্ছে নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি। এটাই ফেস টু ফেস কনভারসেশনের মাধ্যমেই কিন্তু সম্ভব, খুব ভালোভাবে সম্ভব। কিন্তু তুমি তোমার সুসংবাদটা তুমি টেক্সট করে দিতে পারো, রিটেন অর্থাৎ মেসেঞ্জারে টেক্সট করে দিতে পারো, যেটাকে বলা হচ্ছে রিটেন কমিউনিকেশন। তো তুমি তো তখন তোমার বন্ধুর অবস্থান, সিচুয়েশন তুমি বুঝলা না, বুঝলা কি তোমার বন্ধু এখন কি অবস্থায় আছে বুঝতে পারলা না। তোমার সেই মুহূর্তে ওই মেসেজটা দেওয়া উচিত ছিল না, কিন্তু তুমি যেহেতু তার রিয়াকশন, তার অ্যাটিটিউড, তার ফেসিয়াল মুভমেন্ট, ফিজিক্যাল মুভমেন্ট তুমি দেখতে পাচ্ছ না ওই রিটেন কমিউনিকেশনের ক্ষেত্রে,
সেক্ষেত্রে কিন্তু তুমি কি করলাম, দিয়ে দিলা। তোমার ধরো তুমি একটা খুব ভালো স্বপ্ন দেখেছো, তুমি সেই বিষয়টা তোমার বন্ধুর সাথে একটু টেক্সট করে দিলা। তোমার বন্ধুর ওই মুহূর্তে মন খুব খারাপ কোনো বিষয় নিয়ে, তখন কি তোমার সেই টেক্সটটা তোমার বন্ধুর ভালো লাগবে? তুমি কিন্তু তখন আর চেঞ্জও করতে পারবা না। তো এই যে ফ্লেক্সিবিলিটি, এটা ফেস টু ফেস কমিউনিকেশনের মাধ্যমে বা কনভারসেশনের সাহায্যে খুব ভালোভাবে সম্ভব হয়। নমনীয়তা, যেটা পরিস্থিতি বলে দিবে যে তোমাকে কি চেঞ্জ করতে হবে, সেই মতো তুমি হঠাৎ করে তোমার কথা, ওরাল কথাবার্তায় তুমি তাৎক্ষণিকভাবে চেঞ্জ করে সিচুয়েশন যেটা চাচ্ছে তুমি সেই মতোই তোমার কথা সাজিয়ে রিসিভারের কাছে বলতে পারবা। দ্যাট ইজ কল্ড ফ্লেক্সিবিলিটি। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরের অ্যাডভান্টেজেস is universality. Universality says that face-to-face communication is one of the most ancient means of communication. Therefore, people of all classes, irrespective of their age, gender, level of education, occupation, etc., feel comfort in exchanging messages through face-to-face communication. প্রিয় শিক্ষার্থী, ইউনিভার্সালিটি মানে কি? সার্বজনীনতা। ফেস টু ফেস কমিউনিকেশন এমন একটি মাধ্যম, ওরাল কমিউনিকেশন এমন একটি মাধ্যম, যে মাধ্যমে কি হয়, এখানে হচ্ছে যে কোনো ক্লাস, যে কোনো বয়স, যে কোনো বয়সের, যে কোনো লেভেল অফ এডুকেশনের, অর্থাৎ শিক্ষিত হোক অশিক্ষিত হোক, যে কোনো লেভেলের এডুকেশন কি করবে মানুষজন এই কনভারসেশন, এই ফেস টু ফেস কনভারসেশন করতে সবসময় তারা কমফোর্ট ফিল করে। তাদের কাছে সবসময় এটা মনে হয় যে এটি সবচাইতে সর্বোত্তম উপায়। কারণ একজন যে অশিক্ষিত ব্যক্তি, সে তো রিটেন কমিউনিকেশন করতে পারে না। ঠিক আছে? সে তো রিটেন কমিউনিকেশন করতে পারে না। এইজন্য কি হয়, সবাই কিন্তু এই ফেস টু ফেস কনভারসেশন করতে সবচাইতে বেশি কমফোর্ট ফিল করে। এজন্যই বলা হচ্ছে যে আরেকটি অ্যাডভান্টেজ হচ্ছে ইউনিভার্সালিটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো the sixth advantages of face-to-face communication, that is cost saving. Cost saving. Face-to-face communication reduces the cost of communication. It requires neither paper, pen as required in written communication, nor mic, loudspeaker, microphone, etc. as required in speech or meeting. তো আমরা যখন ফেস টু ফেস কমিউনিকেশন করি, তখন কিন্তু আমাদের রিটেন কমিউনিকেশনে পেন লাগে, খাতা লাগে, খাতা কলম লাগে, তাই না? যদি আমরা টেক্সট করতে চাই মোবাইল লাগে। আবার যদি আমরা মিটিং মিটিং করতে চাই, ওরাল কমিউনিকেশনের মতোই আর ওরাল কমিউনিকেশনে মিটিং আছে, সে মিটিং করতে চাই সেখানে, বা আমরা হচ্ছে স্পিচ দিতে চাই, বক্তব্য দিতে চাই, সেক্ষেত্রে কিন্তু মাইক, লাউড স্পিকার, মাইক্রোফোন অনেক কিছু লাগে। কিন্তু যখন একজন আরেকজনের সাথে সরাসরি যোগাযোগ, অর্থাৎ ফেস টু ফেস কথোপকথন ফেস টু ফেস কমিউনিকেশন করতে যাবে, তখন কিন্তু কোনো কিছুই লাগবে না। সেক্ষেত্রে কস্টটা অনেক মিনিমাইজ হয়ে যায়, কোনো কস্টই লাগে না। এই জন্য বলছে যে কস্ট সেভিং, ইট ইজ অলসো অ্যাডভান্টেজেস অফ ফেস টু ফেস কমিউনিকেশন, কস্ট সেভিং। আশা করি বুঝতে পেরেছো। Seventh advantage of face-to-face communication is developing relationship. Developing relationship in face-to-face communication, dear students, the parties generally exchange messages affording due intimacy with each other, and therefore the parties can realize each other's feelings, and thus it helps in building good relationships between them. বাংলা একটি কথা আছে না, যে চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। ফেস টু ফেস কমিউনিকেশনে কিন্তু চোখের আড়াল আর হয় না, সবসময় দেখা হচ্ছে, কথা হচ্ছে, যার ফলে কি হয়, দুজনের মধ্যে একটা রিলেশনশিপ, ভালো ইন্টিমেসি তৈরি হয়, এবং এটি একটি ভালো সম্পর্ক গড়তে সুবিধা করে। তো এই জন্য বলা হচ্ছে যে the parties can realize each other's feelings and it helps in building good relationship between them. আশা করি বুঝতে পেরেছো যে ফেস টু ফেস কমিউনিকেশন কিভাবে মানে সেন্ডার এবং রিসিভারের মধ্যে
গুড রিলেশনশিপ বিল্ড করে। Dear student, face-to-face communication is one of the most popular and effective means of communication, oral communication. We know that a lot of merits can be enjoyed in communication through it, but still it is not free from limitations. Some of the disadvantages of these communications are discussed now. The first disadvantage is unsuitable for large-scale organization. It is troublesome to communicate through face-to-face communication in large-scale organization. The problem becomes more acute when organization is scattered around the world. আচ্ছা, আমরা যখন অনেক বড় লার্জ স্কেল অর্গানাইজেশন বা যে অর্গানাইজেশনের শাখাগুলো অনেক জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে, এমনকি দেশের বাইরেও আছে, সেই রকম অর্গানাইজেশনের ক্ষেত্রে কিন্তু আমরা ফেস টু ফেস কনভারসেশন তেমন ভাবে করতে পারি না, সবসময় করতে পারি না। এটি হচ্ছে বড় অসুবিধা ফেস টু ফেস কনভারসেশনের ক্ষেত্রে। এজন্য বলা হচ্ছে প্রথম যে সমস্যা সেটি হচ্ছে আনসুইটেবল ফর লার্জ স্কেল অর্গানাইজেশন, এবং যেটা অনেক বড় একটি অর্গানাইজেশন, প্রতিষ্ঠান, বৃহৎ প্রতিষ্ঠান যেটাকে বলে আর কি, সে বৃহৎ প্রতিষ্ঠানে মালিক পক্ষ কি শ্রমিকদের সাথে ফেস টু ফেস কনভারসেশন করতে পারবে? এতগুলো শ্রমিকের সাথে পারবে না। আবার একটা শ্রমিককে অনেক শ্রমিকের সাথে ফেস টু ফেস কনভারসেশন করতে পারবে না। কর্মচারী কর্মকর্তারাও সবার সাথে এইভাবে ফেস টু ফেস কনভারসেশন করতে পারে না। এজন্য বলা হচ্ছে যে এটি প্রধান অসুবিধা, যে আনসুইটেবল ফর লার্জ স্কেল অর্গানাইজেশন। Another disadvantage is unsuitable for using in large gathering. Face-to-face communication is not effective in communicating with large audience. যখন অনেক বড় মানে অডিয়েন্স থাকবে, অনেক শ্রোতা থাকবে, ঠিক আছে, সেখানে কি ফেস টু ফেস কনভারসেশন সবার সাথে করা সম্ভব? সম্ভব না। এজন্য বলা হচ্ছে যে আনসুইটেবল ফর ইউজিং লার্জ গ্যাদারিং। এটি হচ্ছে ফেস টু ফেস কমিউনিকেশনটি লার্জ গ্যাদারিং, অনেক মানুষের ভিড়ে করা সম্ভব নয়, তখন সবার সাথে মুখোমুখি কথোপকথন করাটা সম্ভব নয়। Another disadvantage is unsuitable to communicate with distant people. এটা তোমরা বুঝতে আগেই পেরেছো, তারপরেও তোমাদেরকে খাতায় তো লিখতে হবে, তাই না? কিভাবে লিখবা, কিভাবে সেন্টেন্স মেক করবা, সেই জিনিসগুলো আমি তোমাদের দেখাই দিচ্ছি। যে when the sender and receiver are distantly located, communication between them through face to face conversation is impossible. অর্থাৎ যে যখন রিসিভার এবং সেন্ডার দুজনে অনেক দূরে অবস্থান করছে, তখন কিন্তু এই ফেস টু ফেস কমিউনিকেশন করাটা সম্ভব হয় না। দেখো, যেমন কেউ শিক্ষার্থী তোমার সাথে এবং আমার সাথে, আমাকে তোমরা সবাই দেখতে পাচ্ছ যারা আমার ক্লাস করছো, তাই না? তোমার মনে হতে পারে এটি ফেস টু ফেস কনভারসেশন, কিন্তু এটা কিন্তু ফেস টু ফেস কনভারসেশন না, কারণ আমি তোমাকে দেখতে পাচ্ছি না, আমি তোমার রিয়াকশন, অ্যাটিটিউড কিছুই বুঝতে পাচ্ছি না। হয়তো আমার ক্লাস তোমার ভালো লাগছে না, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু সেই রিয়াকশনটা দেখতে পাচ্ছি না। কিন্তু আমি যদি তোমার সামনাসামনি থাকতাম, তাহলে আমি সহজেই বুঝতে পারতাম যে আমার ক্লাসটি তোমার কেমন লাগছে। এই জন্য বলা হচ্ছে যে এটি বড় আরেকটি সমস্যা কি, আনসুইটেবল টু কমিউনিকেট উইথ ডিস্ট্যান্ট পিপল। তো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তুমি বুঝতে পেরেছো। Fourth disadvantages is ineffective when the listener is inattentive. Face-to-face communication requires attentive listening. If the receiver remains inattentive during conversation, the communication becomes ineffective. প্রিয় শিক্ষার্থী, ধরো তুমি তোমার বন্ধুর সাথে কথোপকথনের মাধ্যমে যোগাযোগ করছো, ফেস টু ফেস কনভারসেশন করছো,
কিন্তু তোমার বন্ধু তোমার দিকে তাকিয়ে আছে ঠিকই, কিন্তু তার মনটা তোমার দিকে নেই। সে কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করছে, সে হু হু করছে, কিন্তু কিছুই শুনছে না। তাহলে কি ফেস টু ফেস কনভারসেশনটা ইফেক্টিভ হবে? হবে না। কারণ এবং পরবর্তীতে কিন্তু সে মানে কি তুমি বললা সেগুলো আর শুনতে পারল না। কারণ এটা তো রেকর্ড করারও ব্যবস্থা নাই। এটা তো সরাসরি তোমরা দুজনের সাথে তোমাদের কথাবার্তা কথোপকথন করছো। তাই এটি বড় সমস্যা কি ineffective when the listener is inattentive। কিন্তু যখন তুমি টেক্সট করবা তখন সে যদি inattentive থাকে পরে আবার সেই টেক্সটটা দেখে বুঝতে পারে। কিন্তু ফেস টু ফেস কনভারসেশন এর ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ব্যবস্থা নাই। সে যদি একবার inattentive থাকে, চিন্তা করে বা অন্যমনস্ক থাকে তাহলে কিন্তু তুমি তার সাথে যোগাযোগটা ভালোভাবে করতে পারবা না। আচ্ছা, এরপরে দেখি প্রবলেম অফ প্রিজার্ভেশন, যেটা একটু আগে আমি বললাম যে প্রবলেম অফ প্রিজার্ভেশনটা কি? If the message exchange through face-to-face conversation is not recorded in CD or cassette, it cannot be preserved. And therefore, the message of this communication suffers from legal validity or acceptance. তো একটু আগে বললাম যে যেহেতু এটা রেকর্ড যদি না করা হয় এবং এটা যে খুব ইনফর্মাল ওয়েতে হয়, তো এটা রেকর্ড স্বাভাবিকভাবে করাও হয় না যদি কেউ মানে আগে থেকেই চিন্তা না করে। তো সেক্ষেত্রে এটা যেহেতু করা হয় না, তাহলে ধরো এক পক্ষ এমন একটা বিষয় বলল যে মালিক পক্ষর সাথে শ্রমিক পক্ষের হঠাৎ দেখা। তো মালিক পক্ষ ফেস টু ফেস কনভারসেশনে বলছে যে তোমাদের আমি সামনের মাসে বেতন বাড়াই দিব, তোমরা ভালো করে কাজ করো। এখন শ্রমিকরা কি করলো, খুব মোটিভেটেড হলো, সামনের মাসে মালিক আমাদের বেতন বাড়াবে। কিন্তু সামনে মাস গেল, মালিক আর বেতন বাড়ালো না। অন্য শ্রমিকরাও শুনেছিল কথাগুলো, তারা আবার যে মালিককে বলল যে আপনি না বলেছিলেন আমাদের সামনে মাসে বেতন বাড়াবেন। মালিক সাথে সাথে কি করলো, সেটি সেটি সে অ্যাকসেপ্ট করলো না। হ্যাঁ, তো সেক্ষেত্রে সে বলল যে কই, না আমি তো বলিনি, কখন বললাম আমি সামনের মাসে বেতন বাড়াবো? আমার কি মাথা খারাপ হয়ে গেছে যে সামনের মাসে আমি বেতন বাড়াবো? কিভাবে বাড়াবো? সে স্বীকারই করলো না। তো এই জন্য বলা হচ্ছে যে the message of this communication suffers from legal validity or acceptance। যেহেতু এটা লিগাল ভ্যালিডিটি নাই, যে আমরা জানি যে যখন লিখিতভাবে হয়, রেকর্ড হয় কোনো কিছুতে, তখনই এটার লিগাল ভ্যালিডিটি থাকে। তো এটার যেহেতু লিগাল ভ্যালিডিটি নাই, তাই both parties can both parties মানে দুই পক্ষই can refuse, both parties can refuse। তো দুই পক্ষই এটা রিফিউজ করতে পারে। এটি হচ্ছে আরেকটি প্রবলেম, যে প্রবলেম অফ preservation। Another problem is, or another disadvantage is possibility of denial. If the messages exchanged through face-to-face conversation are not recorded in CD or cassette, any party or both parties of communication can deny the communication at his or their own interest in future। ভবিষ্যতে তাদের স্বার্থে আঘাত হানলেই তারা যে কথা বলেছিল সেই কথা ডিনাই করে নিতে পারে, অস্বীকার করতে পারে, যেটা আমি একটু আগেও বলেছি যে অস্বীকার করতে পারে যে না আমি এই কথাটি বলিনি। এজন্য এটার একটা ডিনাই করার একটা সম্ভাবনা আছে, অস্বীকার করার একটা সম্ভাবনা আছে ফেস টু ফেস কনভারসেশনের ক্ষেত্রে। এটিও একটি বড় সমস্যা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ফেস টু ফেস কনভারসেশনের কথা ফেস টু ফেস কনভারসেশনের সুবিধা অসুবিধাগুলো বুঝতে পেরেছো। এবং আজকে যেহেতু তোমাদের প্রথম ক্লাস, আমি খুব সহজভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই বিজনেস কমিউনিকেশন কোর্সটি কিন্তু ইংরেজিতে, এবং ক্লাসেও তোমরা বলো আমাকে যে কোর্সটি ইংলিশে পড়ানোর পরে তোমাদের যেন আমি বাংলাতে বুঝিয়ে দিই এবং উদাহরণ কিছু দিয়ে যেন বুঝাই, তোমরা এটি পছন্দ করো, যাতে যেন তোমাদের মনে থাকে। আমি সেভাবেই ক্লাসটি নেওয়ার চেষ্টা করেছি। তারপরেও তোমাদের যদি কোনো মতামত থাকে, ভালো মতামত থাকে যে আমার ক্লাসটি কিভাবে করলে তোমাদের আরো ভালো হয় এবং কোন টপিকস গুলো তোমাদের
আলোচনা করলে তোমাদের জন্য সুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্টে সেই জিনিসগুলো লিখবা। আমি অবশ্যই সেগুলো দেখব এবং সেইভাবেই তোমাদের ক্লাসটি নেওয়ার জন্য চেষ্টা করব। তো শিক্ষার্থী, এই কোর্সটিতে কিন্তু প্রতি বছরই আমি দেখি তোমরা, যেহেতু এই একটা দুটা কোর্স যেগুলো ইংলিশে, সারা বছর অনেকেই মানে বেশিরভাগই তোমরা বাংলাতে লেখো এবং বাংলাতে পড়াশোনা করো। হঠাৎ করে এক দুইটা কোর্স ইংলিশের জন্য তোমাদের এই কোর্সগুলো পড়তে লিখতে খুব সমস্যা হয়। এজন্য তোমাদের ক্লাসে আমি আগেও বলেছি যে তোমরা যে মানে ইংলিশ কোর্স দুই একটা যেগুলো আছে যেমন বিজনেস কমিউনিকেশন, এই কোর্সগুলো বাড়িতে ভালো করে পড়বা, মিনিং বুঝবা এবং কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবা। তো এবং প্র্যাকটিস করবা, বারবার লিখবা, নোট করে পড়বা। আশা করি তোমাদের পরীক্ষাতে 80% মার্কস তোমরা পাবা। অবশ্যই ভালো করবা এবং ইংরেজি যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় পরবর্তী জীবনেও, তো তোমরা এখন থেকে ভালো করে প্র্যাকটিস করো এবং এই সাবজেক্টটি খুব ভালো করে পড়াশোনা করো। যে মানে যে চ্যাপ্টার বুঝতে পারবা না, যে টপিকস বুঝতে পারবা না, অবশ্যই আমাকে জানাবা, ইনবক্সে বলবা, আমি সেগুলো তোমাদেরকে আলোচনা করার চেষ্টা করব। তো শিক্ষার্থী, আমি আবারও বলছি, আমরা ঢাকা কলেজ পরিবার তোমাদের সাথে আছি। তোমাদের কোনো চিন্তা করবা না, কোনো রকম হতাশাগ্রস্ত হবা না, কি হবে, কখন পরীক্ষা হবে ইত্যাদি বিষয়ে তোমরা কখনোই চিন্তা করবা না। আমরা সবসময় তোমাদের মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছি, কাজ করছি। তোমরা শুধু বাড়িতে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, সরকারের যেগুলো বলছে নির্দেশনা মেনে চলো এবং আমরা যে ক্লাসগুলো নিচ্ছি সেই ক্লাসগুলো মনোযোগ সহকারে করো। তোমাদের যা প্রশ্ন আছে তোমরা কমেন্টে লিখে দাও। তোমরা যা যা পড়ছো, কি কি তোমাদের বুঝতে পারছো না সেগুলো কমেন্টে লিখে দাও। আমরা সেইভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করব। কোনো চিন্তা করবা না, কোনো একদম হতাশাগ্রস্ত হবা না। বাড়িতে থাকো, পড়াশোনা করে যাও, আনন্দ করে যাও, সাংস্কৃতিক চর্চা করে যাও এবং সুস্থ থাকো, নিরাপদে থাকো, বাসার সবাইকে নিয়ে, সব পরিবার সহ। আজকের মতো এখানেই শেষ করছি আমার ক্লাস। ভালো থাকো, সকলে ভালো থাকো, আমার জন্য আশীর্বাদ করো। ধন্যবাদ সকলকে।